বেশ কিছুদিন ধরে ভাবছিলাম এই জিনিসটা নিয়ে কথা বলবো। ব্যাপারটা হচ্ছে, আমরা তো সারাদিনই কত কিছু নিয়ে ব্যস্ত থাকি। জব, পড়াশোনা, ফ্যামিলি, প্যাশন, ফিউচার প্ল্যানিং, আরও কত কিছু নিয়ে তো ব্যস্ত থাকি, তাই না? এত বিজি একটা লাইফে, এত ব্যস্ততার মাঝে কখনো কি নিজেকে প্রশ্ন করছেন যে এত ব্যস্ততাটা আসলে কিসের? এত বিজি কি নিয়ে? কিসের পেছনে আসলে আমরা ছুটতেছি? আমাদের লাইফের টার্গেট কি? লাইফের পারপাসটাই কি? আমরা কি পারপাস নিয়ে আগাচ্ছি? অথবা নিজেকে এমনভাবে প্রশ্ন করছেন যে আপনি আসলে কি চান? আমরা আসলে কি চাই লাইফে? মানুষজন দেখবেন যে সবসময় সাকসেসের কথা বলে, টাকা পয়সা কিভাবে ইনকাম করা যায় সেটা নিয়ে কথা বলবে, মোটিভেশন দিবে। আপনি যদি ফেসবুক খুলেন, ইউটিউব খুলেন, দেখবেন যে প্রচুর কন্টেন্ট আছে মোটিভেশন নিয়ে, কিভাবে টাকা ইনকাম করা যায়, কিভাবে একটা ডিসিপ্লিন লাইফ লিড করা যায়, সব কিছু নিয়েই কথাবার্তা হইতেছে। এত কিছু জানার পরেও একটা জিনিস কিন্তু মিসিং থাকে, যে আমরা লাইফের পারপাস কি, লাইফের মিনিং কি, এটা নিয়েই কথা বলি না। এই জিনিসটা নিয়ে আমরা ওরকমভাবে ডিসকাসও করি না। এই যে এত আলোচনা হচ্ছে, এত ডিসকাশন হচ্ছে সব কিছু নিয়ে, আপনার গ্রোথ নিয়ে, আপনার ডিসিপ্লিন নিয়ে, মোটিভেশন নিয়ে, প্রোডাক্টিভিটি নিয়ে, সব কিছু নিয়ে ডিসকাশন হলেও এত আলোচনার মাঝেও নিজেকে নিয়ে, নিজের লাইফ নিয়ে, নিজের লাইফের পারপাস কি, এটা নিয়ে কিন্তু ওরকম আলোচনা হয় না। এবং আমরা মোটামুটি সবাই আসলে নিজের লাইফের পারপাস নিয়ে কনফিউজড। আমরা অনেকেই জানি যে আমরা কি করতেছি, কি কাজটা করতেছি, কিন্তু একটু যদি ডিপলি চিন্তা করেন তাহলে কি বলতে পারবেন যে যেই কাজটা করতেছেন এটার আউটকাম কি, এটার টার্গেট কি, আপনার পারপাস কি, কেন করতেছেন? একটু ডিপলি চিন্তা করেন তো। আপনি যেখানে থাকেন, আপনি যদি জব করেন, জবে থেকেও বলতে পারেন। আপনি যদি পড়াশোনা করেন, পড়াশোনার মাঝে থেকেও বলতে পারেন যে কেন করতেছেন, টার্গেটটা কি। দিন শেষে হয়তো আপনার এমন মনে হয় যে ব্যস্ত আছি, ঠিক আছে, লাইফ চলতেছে, ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু লাইফের ডিরেকশন কি আপনার কাছে ক্লিয়ার? আপনার নিজের কাছে কি আপনার লাইফের ডিরেকশন ঠিকঠাক আছে? আপনি কি জানেন আপনি কোন দিকে যাচ্ছেন? সবাই লাইফের একটা রেসের মধ্যে দৌড়াচ্ছি, সবাই রেসের মধ্যে পার্টিসিপেট করতেছি, দৌড়াচ্ছি ঠিকই, কিন্তু টার্গেট কি? এই রেসের শেষ কোথায়? আপনি যে দৌড়াচ্ছেন, এই দৌড়ানোর টার্গেট কি, পারপাস কি? আপনি কি জানেন যে আপনার লাইফের পারপাসটা কি? আর সত্যি বলতে এই কোশ্চেনের অ্যান্সারটা আমি নিজেও এখন পর্যন্ত পুরোপুরি জানি না, যে লাইফের পারপাসটা কি, আমরা কিসের পিছনে দৌড়াচ্ছি, কি টার্গেট নিয়ে আগাচ্ছি, লাইফের মিনিংটা কি। আমার এত এক্সপিরিয়েন্স, এত কিছুর পরেও মাঝে মধ্যে মনে হয় যে লাইফটা কি আসলে মিনিংলেস কিনা। আমি জানি আপনি হয়তো সেম জিনিসটাই ফিল করেন যে লাইফের টার্গেট কি। তাই ভাবলাম যে নেক্সট কিছুদিন ছোট্ট একটা এক্সপেরিমেন্ট করব। এক্সপেরিমেন্টটা হচ্ছে লাইফের পারপাস, লাইফের মিনিং, আইডেন্টিটি, কেরিয়ার নিয়ে কনফিউশন, সব কিছু নিয়ে এক্সপ্লোর করব। ডিফারেন্ট ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে দেখার ট্রাই করব। সাইকোলজি কী বলতেছে, নিউরো সায়েন্স কী বলতেছে, ডিফারেন্ট ডিফারেন্ট পডকাস্ট দেখব যে লাইফের পারপাস কি, লাইফের মিনিংটা কি। আপনারও যদি এমন মনে হয় যে আপনি লাইফের মিনিং খুঁজে পাচ্ছেন না, বা লাইফের পারপাস কি সেটা এখনও ফাইন্ড আউট করতে পারতেছেন না, অথবা নেক্সট 5 ইয়ার্সে আপনি নিজেকে কোথায় দেখতে চান সেই জিনিসটা এখনও আপনার কাছে ক্লিয়ার না, তাহলে আমি মনে করি যে আমার এই জার্নির এক্সপিরিয়েন্স আপনারও কাজে লাগবে। সো নেক্সট কিছুদিন যে কন্টেন্টগুলো দিব সবগুলো হয়তো একই টাইপের কন্টেন্ট হবে, পারপাস রিলেটেড, লাইফের মিনিং রিলেটেড। অনেক দিন ধরে যারা আমাকে ফলো করতেছেন, আমার এই ছোট্ট জার্নিতে যারা আমাকে ইন্সপায়ার করতেছেন, তাদের প্রতি আমি সবসময় গ্রেটফুল। আপনারা যদি আমাকে ইন্সপায়ার না করতেন, আমি এসব নিয়ে কখনোই আলোচনা করতাম না বা সাহসও পেতাম না। সো আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ গাইজ। আপনাদের উদ্দেশ্য করেই বলতেছি যে আমার নেক্সট জার্নিটা আগের যত জার্নি আছে, আগের যত কন্টেন্ট আছে, এটার থেকে অনেকটা ডিফারেন্ট হতে যেতেছে। কারণ এই এসপেক্ট নিয়ে আমি কখনো ওরকমভাবে কথা বলি নাই, হয়তো নিজেই স্টাডি করছি, তাও ওরকম ডিপলি স্টাডি করি নাই, কিন্তু এই জার্নিটা খুবই ডিফারেন্ট হতে যেতেছে। আর নতুন যারা দেখতেছেন তাদেরকে বলবো যে লাইফের পারপাস, মিনিং খোঁজার যে নতুন জার্নিটা, এটা আপনাদের নিয়ে স্টার্ট করতে যেতেছি। সো ওয়েলকাম টু মাই ফ্যামিলি। এটুক বলেই শেষ করব যে দেখি লাইফের পারপাস, মিনিং বলে আদৌ কিছু আছে কিনা, এই অ্যান্সার খুঁজতে খুঁজতে লাইফের পারপাস কি খুঁজে পাই কিনা। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।